নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি খুব জোর কদমেই চলছে। সেই প্রস্তুতিকে আরো ভালো করে যাচাই করে নিতেই নিয়ে চলে এসেছি বন্ধুরা ইতিহাস বিষয় থেকে একটি মক টেস্টের ভিডিও নিয়ে। 20টি প্রশ্নের তৈরি এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর ভিডিও শেষে এই 20 নম্বরের মধ্যে তোমরা কে কত পেলে তা জানাতে কিন্তু একদমই ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নে আসছি, দেখো বন্ধুরা, আল রিহালা কার লেখা? অপশনগুলি দেখে নেব। অপশন ক ইবন বতুতা, অপশন খ হরিসেন, অপশন গ আবুল ফজল, নাকি অপশন খ ইলতুৎমিশ? সঠিক উত্তর বন্ধুরা অপশন ক ইবন বতুতা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কবে? অপশনগুলি দেখে নেব। ক 1523 খ্রিস্টাব্দে, খ 1520 খ্রিস্টাব্দে, গ 1526 খ্রিস্টাব্দে, নাকি অপশন ঘ 1527 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর বন্ধুরা অপশন গ 1526 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, আকবরের অভিভাবক ছিলেন? অপশনগুলি দেখে নেব। ক মালিক অম্বর, অপশন খ টোডরমল, অপশন গ বৈরাম খান, নাকি অপশন ঘ জাহাঙ্গীর? সঠিক উত্তর বন্ধুরা অপশন গ বৈরাম খান। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, আমুক্ত মাল্লদ কোন ভাষায় লেখা? অপশনগুলি দেখে নেব। অপশন ক হিন্দি, অপশন খ তেলেগু, অপশন গ তামিল, নাকি অপশন ঘ বাংলা? সঠিক উত্তর বন্ধুরা অপশন খ তেলেগু। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, ঘরঘরা যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? অপশনগুলি হলো অপশন ক রানা প্রতাপ, অপশন খ শের শাহ, অপশন গ ইব্রাহিম লোদি, নাকি অপশন খ নসরত শাহ? সঠিক উত্তর বন্ধুরা অপশন খ নসরত শাহ। পরের প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি বন্ধুরা, ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এক্ষুনি একটি লাইক করে দাও, আর তোমার সহপাঠীদের মধ্যে ভিডিওটি যতটা পারো তাড়াতাড়ি শেয়ার করে দাও, আর দেখে নাও প্রস্তুতিতে তারা তোমার থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে আছে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, সিরি শহরটি প্রতিষ্ঠা করেন কে? অপশনগুলি হলো অপশন ক আলাউদ্দিন খলজি, অপশন খ শের শাহ, অপশন গ গিয়াসউদ্দিন বলবন, নাকি অপশন ঘ হুমায়ুন? সঠিক উত্তর বন্ধুরা অপশন ক আলাউদ্দিন খলজি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, 12 ভূঁইয়ার মধ্যে অন্যতম ছিলেন? অপশনগুলি দেখে নেব। অপশন ক ঈশা খান, অপশন খ মালিক অম্বর, অপশন গ টোডরমল, নাকি অপশন ঘ রানা প্রতাপ? সঠিক উত্তর বন্ধুরা অপশন ক ঈশা খান। বন্ধুরা, সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ক একটি সাজেশনমূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা চাইলে সেটি দেখতে পারো। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, পায়ে হাঁটা ডাক ব্যবস্থাকে কি বলা হতো? অপশনগুলি হলো ক উলাক, অপশন খ ইলম, অপশন গ ওয়ালি, নাকি অপশন ঘ দাওয়া? সঠিক উত্তর বন্ধুরা অপশন ঘ দাওয়া। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, জিতল হলো? অপশনগুলি দেখে নেব। অপশন ক পিতলের মুদ্রা, অপশন খ তামার মুদ্রা, অপশন গ সোনার মুদ্রা, নাকি অপশন খ রূপার মুদ্রা? সঠিক উত্তর বন্ধুরা অপশন খ তামার মুদ্রা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, দহশলা ব্যবস্থা চালু হয় কবে থেকে? অপশনগুলি দেখে নেব। অপশন ক 1570 খ্রিস্টাব্দে, অপশন খ 1575 খ্রিস্টাব্দে, অপশন গ 1580 খ্রিস্টাব্দে, নাকি অপশন ঘ 1585 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর বন্ধুরা অপশন গ 1580 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, খানোয়ার যুদ্ধ হয়েছিল কবে? অপশনগুলি দেখে নেব। অপশন ক 1525 খ্রিস্টাব্দে, অপশন খ 1526 খ্রিস্টাব্দে, অপশন গ 1527 খ্রিস্টাব্দে, নাকি অপশন ঘ 1528 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর বন্ধুরা অপশন গ 1527 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল কি? অপশনগুলি হলো অপশন ক সিন্ধু নদ, অপশন খ যমুনা নদী, অপশন গ ব্রহ্মপুত্র নদ, অপশন খ গঙ্গা নদী? সঠিক উত্তর বন্ধুরা অপশন খ যমুনা নদী। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন কে? অপশনগুলি দেখে নেব। অপশন ক হুমায়ুন, অপশন খ শের শাহ, অপশন গ শাহজাহান, নাকি অপশন ঘ বাবর? সঠিক উত্তর বন্ধুরা অপশন খ শের শাহ। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় কবে? অপশনগুলি দেখে নেব। অপশন ক 1330 খ্রিস্টাব্দে, অপশন খ 1334 খ্রিস্টাব্দে, অপশন গ 1336 খ্রিস্টাব্দে, নাকি অপশন ঘ 1338 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর বন্ধুরা অপশন গ 1336 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, ভাস্কো দা গামা ভারতে আসেন কবে? অপশনগুলি হলো অপশন ক 1430 খ্রিস্টাব্দে, অপশন খ 1490 খ্রিস্টাব্দে, অপশন গ 1497 খ্রিস্টাব্দে, নাকি অপশন ঘ 1498 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর বন্ধুরা অপশন ঘ 1498 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, হলদিঘাটির যুদ্ধ কবে হয়?
অপশানগুলি হলো অপশান ক 1544 খ্রিস্টাব্দে, অপশান খ 1545 খ্রিস্টাব্দে, অপশান গ 1576 খ্রিস্টাব্দে, নাকি অপশান ঘ 1578 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ 1576 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, পাট্টা ও কবুলিয়ত চালু করেন কে? অপশানগুলি হলো ক হুমায়ুন, খ মোহাম্মদ বিন তুগলক, অপশান গ শেরশাহ, নাকি অপশান ঘ আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ শেরশাহ। এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো, দিন ই ইলাহির প্রবর্তক হলেন কে? অপশানগুলি হলো ক হুমায়ুন, অপশান খ আকবর, অপশান গ শেরশাহ, নাকি অপশান ঘ শাহজাহান। সঠিক উত্তর বন্ধুরা অপশান খ আকবর। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশানগুলি হলো অপশান ক ইলতুৎমিশ, অপশান খ সিকান্দর লোদি, অপশান গ খিজির খান, নাকি অপশান ঘ রাজিয়া। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ খিজির খান। এবার আসি পরবর্তী প্রশ্নে এবং এই ভিডিওর শেষ প্রশ্নে, চিরাগ ই দিল্লি কাকে বলা হতো? অপশানগুলি হলো অপশান ক শেখ নাসিরুদ্দিন, অপশান খ শেখ সুহরাবর্দী, অপশান ক সেলিম চিস্তি, নাকি অপশান ঘ ইলতুৎমিশ। সঠিক উত্তর বন্ধুরা অপশান ক শেখ নাসিরুদ্দিন। আজ এ পর্যন্তই বন্ধুরা। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর এই 20 নম্বরের মধ্যে তোমরা কে কত নাম্বার পেলে তাই ভিডিওর কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো, নমস্কার।